2026 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ বর্তমানে ক্লাস 10-এ পড়ছো, তোমাদের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন শুরু হয়ে যেতে চলেছে। তার আগে কোন প্রশ্নগুলো তোমাদের দেখে যেতে হবে, ভূগোল বিষয়ের কোন প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো নিয়েই থাকছে আজকে সবিস্তারে আলোচনা। খাতা পেন নিয়ে বসবে, যে প্রশ্নগুলি বলছি সেই প্রশ্নগুলি ভালো করে কিন্তু খাতায় লিখে নিও। তার কারণ যে প্রশ্নগুলি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের যে সমস্ত স্কুলে ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন শুরু হতে চলেছে সমস্ত স্কুলেই কিন্তু এই প্রশ্নগুলি থেকেই প্রশ্ন আসতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতিহাস সাবজেক্টের সাজেশন আমরা বেশ কিছুদিন আগেই আপলোড করে দিয়েছি, না দেখে থাকলে অবশ্যই ইতিহাসের সাজেশনটি দেখে নিও। আজকে ভূগোল বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তুলে ধরছি। প্রথম ইউনিট টেস্টের জন্য এই প্রশ্নগুলো অবশ্যই তুমি কিন্তু রেডি করে রেখো। তাহলে আমরা প্রশ্নপত্রের মধ্যে প্রবেশ করি। দেখো, প্রথমে আলোচনা করছি ভারতের ভূপ্রাকৃতিক পরিবেশ। এই যে চ্যাপ্টারটি তোমাদের পরীক্ষা হতে চলেছে, ভারতের ভূপ্রাকৃতিক পরিবেশের যে অংশটুকু পরীক্ষা হবে সেখান থেকে কোন প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি নিয়ে। তাহলে প্রশ্নগুলো খাতায় লিখে নাও। প্রথমে বলি 3 নম্বরের যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের সেই প্রশ্নগুলি। 3 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের দেখে যেতে হবে তার প্রথম প্রশ্ন, পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য। 2 নম্বর প্রশ্ন, মালনাদ এবং ময়দান এই দুটির মধ্যে পার্থক্য। নেক্সট, বহুমুখী নদী পরিকল্পনা সম্পর্কে টিকা। এই বহুমুখী নদী পরিকল্পনা থেকে প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। পরের প্রশ্ন, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় কেন বদ্বীপ গড়ে ওঠেনি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, অতিরিক্ত ভৌম জল উত্তোলনের প্রভাব। মাটির তলার যে ভৌম জল অতিরিক্ত উত্তোলন করা হচ্ছে তার প্রভাব সম্পর্কে আলোচনা করো। বেশি না, 3 নম্বরের জন্য এই প্রশ্নটি রেডি করবে। পরের প্রশ্ন, ভারতের মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, এল লিনো এবং লা নিনা কিভাবে ভারতের মৌসুমী জলবায়ুকে বা মৌসুমী বায়ুকে প্রভাবিত করে। পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কেন শৈলক্ষেপ বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? পরের প্রশ্ন, ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ এবং পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, পাঞ্জাব এবং হরিয়ানার কৃষি উন্নতির প্রধান 3টে কারণ। পাঞ্জাব এবং হরিয়ানায় যে কৃষিকাজে এত উন্নত তার 3টি মূল কারণ। নেক্সট, ভারতের কৃষির 3টি মুখ্য সমস্যা। ভারতের কৃষি ব্যবস্থার 3টি সমস্যা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, করমণ্ডল উপকূলে কেন বছরে 2 বার বৃষ্টিপাত হয়? নেক্সট, ভারতের ল্যাটেরাইট মৃত্তিকার অবস্থান এবং ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারতের ম্যানগ্রোভ উদ্ভিদের অবস্থান এবং বৈশিষ্ট্য। এই বছর তোমাদের ম্যানগ্রোভ উদ্ভিদ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল, মাধ্যমিকের ক্ষেত্রেও বলে রাখছি। পরের প্রশ্ন, ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজন হয় কেন, বা ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। এই কটা তোমরা 3 নম্বরের জন্য দেখবে। এবার বলছি এই চ্যাপ্টার থেকে অর্থাৎ ভারতের ভূপ্রাকৃতিক পরিবেশ থেকে 5 নম্বরের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। 5 নম্বরের প্রথম প্রশ্ন, ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য। মানে ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের পার্থক্য 5 নম্বরের জন্য। পরের প্রশ্ন, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বর্ণনা। ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির একটা বিস্তারিত বর্ণনা দাও। এই প্রশ্নটি রেডি করবে। নেক্সট, ভারতের মানে মূলত উত্তর ভারতের নদ নদীর সাথে দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য। উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য 5 নম্বরের জন্য রেডি করবে। নেক্সট, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য এবং ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি কি কি। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য বলে রাখছি। ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য বা ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কি কি। নেক্সট কোয়েশ্চেন, ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব। এই ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব, এই প্রশ্নটি তোমাদের 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট এবং 5 নম্বরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, এবার আরেকটি চ্যাপ্টার যেটা তোমাদের পরীক্ষা হবে সেই চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো রেডি করবে বলে রাখছি। বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া থেকে যে 3 নম্বরের প্রশ্নগুলো তোমাদের রেডি করতে হবে ভালো করে শুনে নাও। প্রথম প্রশ্ন, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন? নেক্সট, মরুভূমিতে বায়ুর কার্য বেশি দেখা যায় কেন? পরের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের জলবায়ুর পরিবর্তনের 3টি প্রভাব। সুন্দরবন অঞ্চলে যে জলবায়ু পরিবর্তিত হচ্ছে তার 3টে প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট,
মরুভূমি সম্প্রসারণ রোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, মানে মরুভূমি সম্প্রসারণ রোধের 3টি উপায়। নেক্সট, অবস্থানের ভিত্তিতে হিমালয়ের শ্রেণীবিভাগ। পরের প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতিগুলি কি কি। বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতিগুলি কি কি, এটা ভালো করে কিন্তু দেখে যাবে। পরের প্রশ্ন, ঝুলন্ত উপত্যকায় কেন জলপ্রপাত সৃষ্টি হয়। পরের প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। এই কটা কিন্তু তোমাদের অবশ্যই 3 নম্বরের জন্য দেখে যেতে হবে। এর সঙ্গে কয়েকটা পার্থক্য তোমাদের কিন্তু আসতে পারে, যেমন বলে রাখছি, যেমন অবরোহণ এবং আরোহণের মধ্যে পার্থক্য লেখো, গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্য, পেডিমেন্ট পেডিপ্লেনের মধ্যে পার্থক্য, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য। এই পার্থক্য কিন্তু 3টে করে অবশ্যই দেখে যাবে, ঠিক আছে। এবার 5 নম্বরের প্রশ্ন, এই চ্যাপ্টার থেকে 5 নম্বরে কোন প্রশ্নগুলো দেখে যাবে সেগুলি ভালো করে লিখে নাও। প্রথম প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। অবশ্যই ছবি আঁকতে হবে, ঠিক আছে। পরের প্রশ্ন, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, শুষ্ক অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। এবং সর্বশেষ যে প্রশ্নটি তোমাদের বলবো 5 নম্বরের জন্য, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। এই যে ভূমিরূপগুলি বললাম, এগুলি কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই এই প্রশ্নগুলো এখন থেকে ভালো করে রেডি করে রাখবে এবং চিত্র অর্থাৎ ছবি আঁকার অবশ্যই চেষ্টা করবে। বহির্জাত প্রক্রিয়া থেকে যে 5 নম্বরের প্রশ্ন দেওয়া হবে সেখানে কিন্তু ছবি তোমায় আঁকতেই হবে। প্রশ্নে সব ক্ষেত্রে উল্লেখ করা থাকবে না যে চিত্র অঙ্কন করো, কিন্তু ছবি এঁকে উত্তর করবে, সেই ক্ষেত্রে নাম্বার কিন্তু বেশি পাবে। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পেরেছো। এর পরেও তোমাদের মনে কোনো সংশয় থাকলে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর হ্যাঁ, তোমাদের প্রস্তুতি কেমন প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য অবশ্যই কিন্তু জানিও।